নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা রান্না করব রিঠা মাছের ঝোল। তাই এখানে আমরা রিঠা মাছ নিয়ে নিয়েছি। এখন আমরা ভালোভাবে রিঠা মাছগুলো ধুয়ে নিচ্ছি। এখন আমরা হলুদ ও লবণ দিয়ে ভালোভাবে রিঠা মাছগুলো মেখে নেব। এখন আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। একে একে রিঠা মাছগুলো ভেজে নেব। রিঠা মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। রিঠা মাছগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যাতে রিঠা মাছের দুপাশ ভালোভাবে ভাজা হয়। আমাদের রিঠা মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। এখন আমরা আলু ভেজে নেব। এখন আমরা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। দিয়ে দিচ্ছি তেজপাতা ও জিরা। হালকা ভেজে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে নেব। এখন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ও কাঁচামরিচ একসাথে জলের সাথে মিশিয়ে দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও জিরে বাটা। আজকে আমরা রিঠা মাছটা মাংসের মতো রান্না করব, তাই মাংস রান্না করার জন্য যেসব মশলা ব্যবহার করতে হয় সেসব মশলাই আজকে আমরা ব্যবহার করেছি রিঠা মাছ রান্না করার জন্য। মশলাটা ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন ভেজে রাখা আলু দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিব। আমাদের জল ফুটে গিয়েছে, এখন ভেজে রাখা রিঠা মাছগুলো দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নিব। আমাদের রিঠা মাছের ঝোল রান্না হয়ে গিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে এবং বেল বাটনটিকে প্রেস করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।